বাই বাই। আমরা বসন্ত উৎসবে যাব বলে রেডি হয়ে পড়েছি। রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার। আজকে পুকুরে মাছ ছাড়া হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার এসডি লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সুপর্ণা। কেমন আছেন সবাই? আজকে দিনটা দেখছো পুরো ফগি। হ্যাঁ, সকাল সকাল এখন বাজে 6:30, আর এখন উঠে দেখছি এত কুয়াশা হয়েছে। অবশ্য আমি এর আগে উঠে পড়েছি, 5:30টায় উঠে পড়েছি। উঠে একটু শুয়েছিলাম, তারপরে একটু বিছানা ছাড়লাম। এই সময় যদি মাথায় কুয়াশা পড়ে কি হবে বলুন তো? ঠান্ডাটি লেগে যাবে, তাই জন্য মাথায় একটা চাপা দেওয়া। আর ওয়েদারটা দেখুন শুধু, ফগি ফগি, খুব সুন্দর। কিন্তু আজকে দিনটা একটা স্পেশাল দিন। আজকে মেয়ের হচ্ছে প্রোগ্রাম আছে, কিসের র্যালি আছে, নাচের র্যালি। সকাল থেকে ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এখন বাজে ঠিক 6:30। এক্ষুনি মাত্র ট্রেনের আওয়াজ শুনলেন তো? ট্রেন এক্ষুনি গেল আমাদের এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে। চলুন এবার পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকের ব্লগটা পুরো মজাদার হতে চলেছে, প্রথম থেকে দেখলে পুরো বুঝতে পারবেন। চলুন দেখতে থাকুন। ওটা কুয়াশা হয়েছে, প্রচণ্ড কুয়াশা আজকে, দেখছেন? পুরো কানায় কানায় কুয়াশা। পুকুর ধারটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, পুরো কুয়াশায় ভর্তি। A few moments later. পুজো টুজো সব সারা হয়ে গেছে, আর এবার মেয়েকে নিয়ে স্কুলে যাব। দেখুন না, বিচ্ছিরিকর ব্যাপার একটা কীরকম হয়ে গেল এখানটায়। কী আর করা যাবে, বেরিয়েছে। ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা একটু আলাদা টাইপের, বাচ্চাদের জন্য একটু কষ্টকর। চলুন দেখতে থাকুন, ওকে রেডি করি, স্কুলে নিয়ে যাই। এই যে আমরা রেডি হয়ে ওকে স্কুলে দিতে যাচ্ছি। মাম্মাম, এই যে পুরো ওয়েদারটা ধোঁয়া 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 ধোঁয়া, আর মাম্মামকে নিয়ে স্কুলে যাচ্ছি। মাম্মাম হ্যালো বলো। ওকে নোজ মাস্ক পরিয়ে দিয়েছে, এরকম কুয়াশার মধ্যে কোথায় ঠান্ডা লেগে গেলে তো। মাম্মামকে নিয়ে স্কুলে যাচ্ছি। মাম্মাম কোথায় যাচ্ছ? স্কুলে, তাই তো? বাই বাই। মেয়েকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, এসে এরকম চা খেতে বসেছি, জানেন? এরকম রেড টি হবে আর এক চুমুক। এই যা কি ফিলিংস, সকাল সকাল মুখ মানে সারাদিনের ক্লান্তিটা মুছে যায়। খুব সুন্দর চাটা হয়েছে, দারুণ। আমার তো দুধ চা একদম ভালো লাগে না, র চাই ভালো লাগে, তাই জন্য এরকম মাঝে মধ্যেই খাই। একদম চা খোর নয় আমি, একটু আধটুই চা পছন্দ করি। চা না দিলেও চলবে আমার, কিন্তু সকাল আজকে যেহেতু কুয়াশার ওয়েদার, তাই জন্য সকাল সকাল এরকম চা
বলে মন্দ হয় না বলুন, খুব সুন্দর। আর মেয়ে ওখানে ঘুমোচ্ছে, আর ফ্যান চালিয়ে মহারানী ঘুমোচ্ছে, বুঝতে পেরেছেন? আজকে পুকুরে মাছ ছাড়া হবে। আমার বাট বানানো আছে এগুলা কাতলা নয় কাকু, ঠিক আছে চলে যাবে। হ্যাঁ কোনো অসুবিধা হবে না। এটা 2.5 কিলো দিলেন? হুম 12টা মাছ, 2.5 কিলোয় 12টা উঠছে, আবার 2.5 কিলো, টোটাল 5 কিলো। সন্নি ডাঁটাগুলো কতটা বড় বড় হয়ে গেছে আমাদের। চলো জল আছে। আজকে একটু বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম আর কি, একটু পরিপাটিভাবে বিছানা থাকলে সবারই দেখতে ভালো লাগে। আর আমার মেয়ে তো প্রচন্ড বদমাশ হয়েছিল। এইটা আমার ছোট্ট মেয়ে, আমার প্রচন্ড বদমাশ হয়েছিল কালকে, তাই না? বদমাশি করছো? ওইটাকে তোলো, বিছানাটা ঝাড়বো, কিরম নিয়ে করছে, কোথায় পড়ে যাবে। তোলো। এই যে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে দেখতে থাকুন, পরপর দেখতেই পাবেন, আরও অনেক কিছু শেয়ার করব। চলুন এবার অন্য কাজ করা যাক। এটা তো গোছানো হয়েই গেল। মেয়ের বসন্ত উৎসব আছে, মালা লাগবে, তাই জন্য যে মালা কিনে বাড়ি যাচ্ছি। A few moments later. আমাদের নিকন ডান্স একাডেমির বাসন্তিকা 2026-এর আজকে পথ পরিক্রমা শোভা যাত্রা দিয়ে শুরু হবে। তো তারই যেটাকে বলে আমাদের রোড শো বা র্যালি। তো আজকে রোড শো রয়েছে, তার জন্য সমস্ত ছাত্রবৃন্দদের প্রস্তুতি চলছে। আজকে হচ্ছে রেলি হবে, তাই জন্য সাজানো চলছে। আপনাদের সঙ্গে পরে পরে সবই শেয়ার করবো, দেখতে পাবেন। আজকের মেকআপটা আমি করছি, আর কালকের মেকআপটা সেখান থেকে হবে। এই যে আমাদের ছোট মেয়ে বাবান, সেও যাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু ওকে এখনও রেডি করানো হয়নি। বড় এখন নাচের মধ্যে যুক্ত, তাই তার ড্রেস মেকআপ চলছে। চুপ চুপ, তুমি মুখ নাড়নি, মুখ নাড়লে হেঁটে যাবে। বসন্ত উৎসবে যাব বলে রেডি হয়ে পড়েছি। এই যে রেডি আমরা, বসন্ত উৎসবে যাবে তাই জন্য এই যে রেডি করিয়েছি। বাবা একটু ভালো করে পোজ দাও। এই যে আমরা বসন্ত উৎসবে আসছি এখানে, এই সবাই মিলে আজকে আনন্দ করবো। হ্যালো, সবাই মিলে খুব আনন্দ করব, দেখতে থাকুন। না তুমি থাকো, তো সূর্য এখন অস্ত যাচ্ছে, আর চারপাশের ছবিটা দেখুন, চারিদিকে শুধু হলুদের পর হলুদ। 1 মাসের প্রতীক্ষার অবসান, 1 মাস ধরেই নাচের প্র্যাকটিস, তারই আজকে হচ্ছে প্রথম সূচনা। আজকে র্যালি বেরোবে, যেমন রাস্তায় নেচে নেচে সবাই যায় বোলপুর আর শান্তিনিকেতনে যেরকম হয়, ঠিক সেরকম
আজকে আমাদের এখানেই হচ্ছে। আর বসন্তের প্রতিচ্ছবি হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুল মানেই বুঝতে হবে বসন্তকাল চলে এসেছে। আমিও খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সেজে নিয়েছি আর মাথায়ও দিয়েছি পলাশ ফুল একটা গাছরা, যেটা আমার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আমাদের গ্রুপে যে ছোট ছোট কচি গাছেরা নাচ শেখে তাদেরকে নিয়ে একটা ছবি তুলেছি যাতে স্মৃতির খাতায় তোলা থাকে। আর আমাদের রোড শো এর যে পরিক্রমাটা সেটাই শুরু হবে। যে যার ব্যাচ অনুযায়ী সে তার লাইন দিয়েছে। আমাদের যে ছোট কচি কাঁচা ব্যাচ আছে তারা সব এক লাইনেই দাঁড়িয়েছে। যে যার বাচ্চার কাছে তার মারা পাশেই দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ের কাছে আমি দাঁড়িয়েছি। ও একটু অধৈর্য হচ্ছে ঠিকই, কেন বলুন তো, আসলে লাইনটা এগোচ্ছে না বলে। এখানে তো লাইন করার একটা ব্যাপার ছিল, তাই জন্য এগোচ্ছে না বলে ও একটু অফেন্ডেড হয়েছিল। তারপরে যখন লাইনটা স্মুথভাবে এগিয়ে গেল তখন মুখে একটু হাসি ফুটলো। অনেক বড় লাইন জানেন, আমি তো মিডিল পোর্শনে আছি। এর আগেও 2-3টে লাইন চলে গেছে, সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। যে বক্স পাচ্ছে ওর বক্সের আগেও অনেকেই লাইন দিয়ে আছে। প্রত্যেক বছর ঠিক এমন সময় ওদের এই প্রোগ্রামটা হয়, কিন্তু খুব সুন্দর হয়। আজকের পরিবেশটা আর যত দূর তাকাচ্ছি তত দূর হলুদ আর হলুদ, হলুদে ছেয়ে আছে। হোলি উৎসবটা শুধুমাত্র বসন্তকালেরই জন্য, আর তাই জন্যই তো এই গানটা গেয়েছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, থাক তবু ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু ভেবেচিন্তে এই গানগুলো লিখেছেন। আর বোলপুরে এই সময়টা কি যে হয় দোল উৎসবে, সেটা তো আমরা টিভি পর্দায় সব জায়গায় দেখেছি। এই যে ব্যানার, এখান থেকে শুরু হয় এই পথ পরিক্রমা আর শেষ হয় আমাদেরও পিছনে। মানে কত বড় লাইন বলুন তো, অনেক বড় লাইন, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। আজকে একবার নিজের মনে মনে একটা কথাই বলতে ইচ্ছে করছে, যদি আমি এইটুকু পেতাম তাহলে আমিও এগোতে পারতাম। আমারও প্রচণ্ড শখ ছিল জানেন, এরকম নাচের স্কুলে ভর্তি হব, নাচ শিখবো, নাচের একটা টিচার হব। সেই শখ তো পূরণ হলো না, কিন্তু আমার মেয়ের সেই শখটা আছে, তাই জন্যই ওকে স্কুলে ভর্তি করিয়েছি, একটা ভালো একাডেমিতে দিয়ে। এখানে নাচ করে ও কিছু করতে পারবে নিজের জন্য, নিজের জন্য একটা পরিচয় তৈরি করতে পারবে। অবশ্যই ওর ইচ্ছে শক্তিটা খুবই প্রয়োজন ছিল আমার কাছে, কারণ কোনো মানুষকে জোর করে কিছু করানো যায় না, তার ইচ্ছা শক্তিটা খুব দরকার। তাই জন্য ওর ইচ্ছা শক্তি আর আমার আশা এটাই মিলিত হয়ে আজকে এই পরিণতি। আজকে ওর নাচের স্কুলে ও বসন্ত উৎসবে নাচ করবে কালকে, সেই প্রোগ্রামটাও আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরপর সব ভিডিওগুলি আপনারা আপনাদের ফোনে দেখতে পান। এই যে আমার মেয়ে দেখুন চঞ্চল হয়ে যাচ্ছে, ওরা নাচছে। ছোট মেয়েও এসছে জানেন, ও আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ওকে মাঝে মধ্যে করেও নিচ্ছি, আবার কিছুক্ষণ হাঁটছে, এই করছি আর কি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার। আর এত সুন্দর সুন্দর গান হচ্ছে, আমি শুধু কপিরাইটের ভয়ে আপনাদের কাছে দিতে পারছি না। বসন্তের পরিবেশটা রাঙিয়ে দিয়ে গেল। এখানে কি গান হচ্ছে জানেন তো, সেটাই আপনাদেরকে বলছি। সজনা তোকে দেখি স্বয়ং স্বপনে, সজনা তোকে দেখি স্বয়ং স্বপনে, কুহু কুহু ডাক দিলা কোকিলে, রাঙা পলাশ শাল শিমলা মহুলে, মন যে আজ রাঙা হলো ফাগুন আগুনে, সজনী তোকে দেখি স্বয়ং স্বপনে, সজনী তোকে দেখি স্বয়ং স্বপনে। এখানের প্রত্যেকটা গানগুলো এত সুন্দর সুন্দর বাজছিল, পা ধরে রাখা যাচ্ছিল না, মনে হচ্ছিল সত্যি এত সুন্দর মুহূর্তটা কাটানো যায়। এই যে এত বড় ব্যানারটা দেখছেন, বাসন্তিকা নিক্কন একাডেমি, সেটা হচ্ছে মাম্মামদের নাচের স্কুলের নাম। ওই ব্যানারে আমার মাম্মামের ছবি লাগানো আছে ম্যামের সঙ্গে। একটা ছোট্ট পুচকি মেয়ে, সে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। তো বড় একটা ব্যানারে ছবি লাগানো, মা হিসেবে প্রচন্ড গর্বের। এই যে পার্কে এসে দেখুন অবস্থাটা, পুরো ভূত করে দিয়েছে রং মেখে। এই যে পার্কে পুরো সবাই লোক, সবাই শুধু হলুদে হলুদ, যেখানেই তাকাবে সেখানেই হলুদ, হলুদের পর হলুদ। এই
যে পার্কে এসে খেলা শুরু করে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। ছোটি সেখানে বসে আছে। ছোটি ছোটি কি গো, ক্লান্ত হয়েছো? ক্লান্ত? হ্যাঁ, সবাই হেঁটে এসে এসে ওই যে ওইদিকে অনেকে আছে। এই ছোট্ট মেয়েটা একটু হাঁটতে গেলেই পা যন্ত্রণা করে, কত কথা বলে, কোলে উঠবে বলে সে আজকে অতটা রাস্তা হেঁটে আসছে। মুখের কথা, শুধুমাত্র নাচকে ভালোবাসে বলে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে কালকে যে প্রোগ্রাম হবে তার স্টেজ বানানো চলছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এইখানেই ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।